ক্লাস 10-এর লাইফ সায়েন্স জীবন বিজ্ঞান 3য় অধ্যায় বংশগত এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ। তোমরা সবাই খুব মন দিয়ে শোনো, লেখো, সবাই লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও। বংশগতির জনক বলা হয় কাকে? মেন্ডেলকে। দুটি সংকর লম্বা মটর গাছের মধ্যে সংকরণের ফলে উৎপন্ন সংকর লম্বা মটর গাছ পাওয়া যাবে 50%। নিচের কোনটি অটোজোম জিনঘটিত রোগ? থ্যালাসেমিয়া। নিচের কোনটি প্রকট গুণ তা শনাক্ত করো? বীজপত্রের বর্ণ হলুদ। নিচের কোন দুটি জিনোটাইপ মটর গাছের কুঞ্চিত হলুদ ফিনোটাইপের জন্য দায়ী? IROYY ও RROYY। একই জিনের বিভিন্ন রূপভেদকে কি বলে? অ্যালিল। অজেফলা আকার লয়হস্যি ল। একজন স্বাভাবিক পুরুষ ও একজন বর্ণান্ধতা বাহক মহিলার সন্তানরা কিরূপ হবে? অর্ধেক পুত্র বর্ণান্ধ। বর্ণান্ধ মানুষ যে রং পৃথক করতে পারে না সেটি হলো লাল সবুজ। মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছের কতগুলি চারিত্রিক বৈশিষ্ট্য ব্যবহার করেন? 7 জোড়া। একটি সংকর মটর এবং একটি বিশুদ্ধ খর্ব মটর গাছের পরাগ মিলনে উৎপন্ন গাছগুলি হলো 50% দীর্ঘ 50% খর্ব। মানুষের মুক্ত কানের লতি হলো এক প্রকারের প্রকট বৈশিষ্ট্য। রোলার জীব যে অবস্থায় প্রকাশিত হয় তা হলো হোমোজাইগাস ও হেটারোজাইগাস। সন্ধ্যা মালতী উদ্ভিদে কী ধরনের বংশগতি দেখা যায়? অসম্পূর্ণ প্রকটতা। মানুষের জননকোষে ক্রোমোজোমের সংখ্যা কত? 23 জোড়া। কেবলমাত্র হোমোজাইগাস অবস্থায় হিমোফিলিয়া রোগের প্রকাশ ঘটার কারণ হচ্ছে ইহা প্রচ্ছন্ন জিনের দ্বারাই হয়ে থাকে। কোন জিনঘটিত রোগে দেহের বিভিন্ন অঙ্গে লোহা জমা হয়? থ্যালাসেমিয়া। মানুষের একটি অটোজোম জিনঘটিত প্রচ্ছন্ন রোগের নাম কি? থ্যালাসেমিয়া। ক্রোমোজোমের উপর জিনের অবস্থান বিন্দুকে কি বলে? লোকাস। গো দশার একটি কোষের উদাহরণ হলো স্নায়ুকোষ। ওভাই ক্রোমোজোমে অবস্থিত জিনকে কি বলে? হোলান্টিক জিন। একটি লিঙ্গ সংযোজিত জিনের উদাহরণ হলো হিমোফিলিয়া। বংশগতির একককে মেন্ডেল কি বলেন? ফ্যাক্টর। বর্তমান এই একককে কি বলা হয়? জিন বলা হয়। বিশুদ্ধ বা খাঁটি জীব কাকে বলে? কোনো জীব বংশানুক্রমে একই রকম বৈশিষ্ট্য বজায় রাখলে তাকে বিশুদ্ধ বা খাঁটি জীব বলে। তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই কিন্তু লাইক অ্যান্ড সাবস্ক্রাইবটা কিন্তু দিয়ে দিও।